বন্ধুরা, এশিয়া কাপের মঞ্চে আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আফগানিস্তান ভার্সেস শ্রীলঙ্কা, সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলা যেতে পারে। একে অপরের প্রতি গ্রুপ স্টেজের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বলতে পারেন। সুপার ফোরের জন্য লড়াই হবে। তো শ্রীলঙ্কার দুটো ম্যাচ জিতেছে, অ্যাটলিস্ট 4 পয়েন্ট হয়ে গেছে। কিন্তু আফগানিস্তান 2 ম্যাচ খেলে 2টি মাত্র পয়েন্ট হয়েছে। আফগানিস্তানের লাস্ট ম্যাচ, শ্রীলঙ্কারও লাস্ট ম্যাচ, এবং বাংলাদেশ 3টি মাত্র ম্যাচ খেলে 2টি ম্যাচ জিতেছে, তাদেরও 4 পয়েন্ট, এবং আফগানিস্তানের একমাত্র 2 পয়েন্ট। আজকে যদি কোনো মতে আফগানিস্তান হেরে যায় তাহলে সমস্ত হিসাব নিকাশ ওখানেই শেষ। তাহলে আর কিছু বলার নেই বাড়তি করে। মোটামুটি তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুটো টিম সুপার 4 খেলার জন্য পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে। তো যদি কোনো মতে অ্যাটলিস্ট যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে আফগানিস্তান ম্যাচটা যদি আজকে জিততে পারে, আফগানিস্তান ম্যাচটা শুধু যদি আজকে জিততে পারে, সে যেমনভাবে হোক, বা তাদের এমন কোনো টার্গেট নেই যে 10 ওভার আগে রান তুলতে হবে, 5 ওভার আগে রান তুলতে হবে, বা 30 বল আগে রান তুলতে হবে, বা 2 বল আগে রান তুলতে হবে, কিংবা হাতে 10টা উইকেট বা 7টা উইকেট রেখে রান তুলতে হবে, এমন কোনো তাদের ধরাসীমা নেই, তাদের কোনো টার্গেট নেই। তাদের শুধু খালি নিড ফর ম্যাচটা উইন হতে হবে, শুধু ম্যাচটা জিততেই হবে কোনো মতে। কিন্তু এমন একটা টুইস্ট রয়েছে, টুইস্টটা হলো এই, আফগানিস্তানের রান রেটটা এমন একটা জায়গায় রয়েছে, বাংলাদেশের থেকেও ভালো, শ্রীলঙ্কার থেকেও ভালো। এবং আফগানিস্তান যদি আজকের ম্যাচটা জেতে, তাহলে আফগানিস্তানেরও 4 পয়েন্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশেরও 4 পয়েন্ট হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কারও 4 পয়েন্ট থেকে যাচ্ছে। এবারে মেন টুইস্টটা হলো রান রেটের, তখন যখন 3টি টিমে সমান সমান 4 পয়েন্ট হয়ে যাবে, তখন রান রেটটা ক্যালকুলেশন হবে। সেক্ষেত্রে আফগানিস্তান একেবারেই প্রথম দল হিসাবে নির্বাচন হয়ে যাবে কিন্তু সুপার 4-এর জন্য। কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে তখন রান রেটটা নিয়ে হিসাব নিকেশ হবে। সেক্ষেত্রে দেখা হবে কার রান রেটটা বেশি রয়েছে। বাংলাদেশ কিন্তু যে মুহূর্তে প্রথম যে ম্যাচটা খেলেছিল, তাদের কিন্তু 15 ওভারে রানটা চেঞ্জ করার একটা মোটামুটি চেঞ্জ করে দেওয়ার একটা উপায় ছিল। তারা প্রথমত ভাবেনি যে এই রান রেটটা বেড়ে কী হবে বা কী কাজে লাগবে। কিন্তু এখন বাংলাদেশ হারে হারে টেস্ট পাচ্ছে, বাংলাদেশ হয়তো 4 পয়েন্ট নিয়েছে, বাংলাদেশ শুধুমাত্র তাকিয়ে আছে শ্রীলঙ্কার দিকে, যে শ্রীলঙ্কাকে কোনো মতে জিততেই হবে। অ্যাটলিস্ট শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারবে। আর শ্রীলঙ্কা যদি আজকের হেরে যায়, শ্রীলঙ্কাও কিন্তু অনেকটা বিপর্যয়ের মুখে পড়ে যাবে, এবং বাংলাদেশ অনেক বিপর্যয়ের মুখে পড়ে যাবে। কিন্তু আফগানিস্তানে কোনো বিপর্যয়ের মুখে পড়তে হবে না। আফগানিস্তান যদি অ্যাটলিস্ট কোনো মতে ম্যাচটা উইন হতে পারে, উইন হলেই শ্রীলঙ্কা ফার্স্ট দল হিসাবে গ্রুপ বি থেকে নির্বাচন হবে সুপার 4-এর জন্য। কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কার সেই মুহূর্তে রানের ক্যালকুলেশনটা দেখা হবে, রান রেটটা। সেক্ষেত্রে বাংলাদেশের থেকে শ্রীলঙ্কার রান রেটটা একটু ভালো রয়েছে। শ্রীলঙ্কা একটু যদি আজকে ভালো পারফর্ম করে মোটামুটি হেরেও যায়, তাও শ্রীলঙ্কার বেনিফিটটা বেশি থাকবে। আমার মনে হয় না আজকের ম্যাচটা খুব ক্রুশিয়াল থেকে ভেরি ক্রুশিয়াল ম্যাচ হবে, ভেরি ক্রিটিক্যাল ম্যাচ হবে এশিয়া কাপের মঞ্চে। কারণ দুটি টিম চাইবে জিততে, আর আফগানিস্তান তো একেবারে কি বলবো, পুরোপুরি তাদের যতটুকু অ্যাবিলিটি আছে, অ্যাপ্রোচ আছে, প্রচেষ্টা আছে, সব কিছু লাগিয়ে দেবে। কারণ আজকের ম্যাচটা তাদের জিততে হবে। আর সত্যি বলতে বাংলাদেশ আর লাস্ট যে ম্যাচটা আফগানিস্তানের হয়ে গেছে, তো কি বলবো, আফগানিস্তান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বলে যে নো লুক শটটা মেরেছিল না, অসাধারণ আউটস্ট্যান্ডিং শট ছিল। হ্যাঁ, বাংলাদেশের কাছে আফগানিস্তান ম্যাচটা হেরে গেছে, বাট যে নো লুক শটটা খেলেছিল আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খান, অসাধারণ আউটস্ট্যান্ডিং শট ছিল। বলের দিকে একেবারে তাকালোই না, নো লুক শট, পুরোপুরি বাউন্ডারি। হয়তো আফগানিস্তান হেরে গেছে। রশিদ খান যদি এবার 5টা থেকে 6টা বল বেশি খেলতে পারত, আফগানিস্তান নিশ্চিত ম্যাচটা জিতে যেত, এবং ওখানেই হিসাব নিকেশ সব কিছু শেষ হয়ে যেত, বাংলাদেশ বাড়ি চলে যেত। কিন্তু ভাগ্যের পরিহাস মেনে নিতে হবে, অ্যাটলিস্ট বাংলাদেশ সেই ম্যাচটা জিতে গেছে। কিন্তু বাংলাদেশের থেকে অনেক আগিয়ে ছিল আফগানিস্তান, অনেক আগিয়ে ছিল। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ
সত্যি ওই দিনকে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছিল, বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছিল, তাও বাংলাদেশ আরও ভালোভাবে জিততে পারতো। রান আউট ম্যাচ, ক্যাচ আউট ম্যাচ, যার কারণে বাংলাদেশ তাদের রান রেটের একটু বাড়িয়ে নিতে পারেনি। যদিও বা একটু ভালোভাবে তাদের অ্যাবিলিটি অ্যাপ্রোচটা দেখাতো, মোটামুটি রান রেটটা একটু হয়তো ভালো থাকতে পারতো। এই ক্যাচ মিচ, রান আউট মিচ, এগুলোই জন্য বাংলাদেশ এত শুধু চেয়ে আছে শ্রীলঙ্কার দিকে। বাট আজকের ম্যাচটা আমার মনে হয় এশিয়া কাপের মঞ্চে সব থেকে ইন্টারেস্টিং এবং হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। তো বন্ধুরা দেখতে থাকুন। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস তো মোটামুটি এখন শুধু তাকিয়ে থাকবে আজকের ম্যাচটার দিকে, আর শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিত আশালঙ্কা তিনি শুধু তাকিয়ে থাকবেন যে টসটি উইন করার জন্য। আর আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খান তার শুধু একটাই মাথায় দুশ্চিন্তা, আজকের চিন্তা করবে যে কোনো মূল্যে টস হারুক বা জিতুক ম্যাচটা আজকের জিততে হবে, হাসিল করতে হবে 2 পয়েন্ট, বাস দ্যাটস ইট। বাংলাদেশ আর শ্রীলঙ্কা চিন্তাভাবনা করুক, কিন্তু মাঝখান থেকে করে ফ্লাইট ধরে সুপার 4 গ্রুপ বি থেকে কোয়ালিফাই করবে প্রথম দল হিসাবে আফগানিস্তান। আমিও সেটাই চাই, আফগানিস্তান খেলুক। আপনাদের কার কি মতামত আমার ভিডিওতে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।